হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো এক্সেলের চতুর্থ পার্ট। এই পার্টে মূলত রয়েছে পেজ লোডের কাজগুলা। আর পেজ লোডের কাজগুলা কিভাবে শিখবেন আজকে এই ভিডিও দেখে শিখতে পারবেন। এর আগে আমি 3টা ভিডিও অলরেডি আপলোড করে ফেলছি, এটা চতুর্থ নম্বর পার্ট। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসেন, তাহলে আপনারা এই ভিডিওটা সহজেই বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন। আমি পরবর্তী আরো অ্যাডভান্স টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আপনি প্রথমত চলে যাবেন আপনাদের কম্পিউটারে থাকা মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারে। এখানে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন 3টা অপশন, পরে আপনার একটা পেজ লেআউট একটা অপশন চলে আসছে। প্রথমত হোম, ইনসার্ট, পেজ লেআউট। আমি হোমেরও একটা ভিডিও আপলোড করে ফেলছি, ইনসার্ট এর একটা ভিডিও আপলোড করে ফেলছি, আর এখন দেখাবো পেজ লেআউট। আপনারা যারা আমি পেজ লেআউটের প্রথম থেকে দেখাবার চেষ্টা করব। এখান থেকে মূলত থিম, কালার, ফন্ট, মার্জিং, সাইজ, প্রিন্ট, আমি সবগুলাই একটা একটা দেখাবো। আমি প্রথমত চলে যাব পেজ লোডে। এখান থেকে মূলত আমি প্রথম থেকে দেখাই। এটা মূলত থিম। আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন অনেকগুলা থিম চলে আসছে। এখান থেকে আপনারা চয়েস করে যে কোনো থিম নিয়ে ইউজ করতে পারবেন। এটা হলো অফিস, এফএক্স, আসপেক্ট, সিবিস। আমি এখান থেকে অফিসটা নেই। দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এটা একটা থিম। আমি যদি এটাকে ব্যাগে যাই, এটা যদি ক্লিক করি, দেখেন এই যে একটা এই থিম অনুযায়ী একটা আপনার এই পেজ চলে আসছে। আমি যদি এখানে চলে যাই, এই কালার, আমি যদি কালার নিতে চাই, দেখেন এই অটোমেটিকলি আমার এইগুলো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। এই যে অফিস কালার, এটা থিম অফিসের। এফএক্স, আসপেক্ট, সিবিস, ইউনিক, ফ্রিউ, মিডিয়াম, এগুলা মূলত কালারের কাজ। আর ফন্ট, আপনি যদি ফন্ট নিতে চান, এই অফিস ক্লাসিস 2, এখান থেকে যে কোনো ফন্টস আপনি নিয়ে ইউজ করতে পারবেন। আর যদি আপনার এই মার্জিং কোনো এই পেজের যদি মার্জিং করতে চান, তাহলে দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এটা অটোমেটিকলি মার্জিং হয়ে গেছে। যদি এটা সিলেক্ট করি, এই দেখেন একটা মার্জিং অটোমেটিকলি হয়ে গেছে। আপনারা এরকম করে একটা মার্জিং নিয়ে নিতে পারবেন। এই যে একটা মার্জিং এর র্যাক হয়ে গেছে অলরেডি। এই যে, আশা করি এতটুক আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখাবো আপনাদেরকে পরে পোর্ট্রেট ও ল্যান্ডস্কেপ। এটা যদি আমি দেই, তাহলে এটা আপনার এই খারাপভাবে থাকবে পেজটা। আর যদি এটাকে আমি এই ল্যান্ডস্কেপ যদি অনুযায়ী দেই, তাহলে
এটা আপনার লেন্স হয়ে যাবে, মানে পাতালি হয়ে যাবে। এখন দেখাবো আপনার সাইজ। সাইজ কিভাবে নেবেন। এটা হলো লেটার সাইজ, লিগ্যাল পেপার যদি আপনি নিতে চান তাহলে নিতে পারবেন। A4 সাইজ, A5, B5, আপনারা যে কোনো সাইজ এখান থেকে চয়েস করে আপনারা নিতে পারবেন। আমি যদি লেটার নেই তাহলে এটা লেটার অনুযায়ী আপনাদের প্রিন্ট হবে। আর যদি আমি চাই যে না আমি A4 সাইজে নিব তাহলে এটা A4 সাইজে প্রিন্ট হবে। আপনাদের ইচ্ছা মতন এটা এটা আপনারা নিতে পারবেন। আর এটা হলো পিন এরিয়া। আপনারা যদি প্রিন্ট এরিয়া দেখতে চান তাহলেও দেখতে পারবেন। যেহেতু আমার এখন প্রিন্টার নাই সে কারণে আমি দেখাতে পারছি না। আর ব্রেকস ইনসাইড পেজ ব্যাক, আমি যদি এটা দেই তাহলে দেখেন এটা কয়েক রকম আপনার ভাগাভাগি হয়ে গেছে অলরেডি, দেখছেন। বুঝতেই পারছেন যে এটা কয়েকটা ভাগাভাগি হয়ে গেছে। আমি যদি এটাকে সিলেক্ট করে আপনাদেরকে দেখাই, এটা হলো রিমুভ পেজ ব্যাক। আপনারা এখান থেকে রিমুভ পেজ ব্যাক রিমুভ করতে পারবেন। আমি যদি আবার এখানে যাই, এই দেখেন এটা অলরেডি রিমুভ হয়ে গেছে। আমি যদি আবার এটা এখানে যাই তাহলে আশা করি এতটুক আপনারা বুঝতে পেরেছেন। আর দ্বিতীয়ত তো হলো আপনাদেরকে দেখাবো রিসেট অল পেজ ব্যাক। এই দেখেন এটা যে ছিল এটা রিসেট করার থেকে আপনারা ওটা রিমুভ হয়ে গেছে। এটা আপনার এই পুরাটুক মানে রিসেট করে ফেলছি। পেজ ব্র্যাকেট থেকে এই যে সরাসরি চলে যাবেন রিসেট অল পেজ ব্যাক। এখন দেখাবো আপনাদেরকে এই ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কি, আপনারা এই পেজের যে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নেবেন এখান থেকে নিতে পারবেন। আমি যদি চাই যে না এটার নিচে ব্যাকগ্রাউন্ড দিব তাহলে এখান থেকে যে কোনো ইমেজ নিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আমি একটা ইমেজ এখান থেকে নিয়ে ইউজ করব। আমি এটাই নিব, এই স্ক্রিনশটটাই। এখান থেকে যদি এখানে ক্লিক করে দেখেন অটোমেটিকলি একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে এখানে। আশা করি এতটুকু বুঝতে পারছেন কিভাবে এটা নেবেন। পরে এটাকে যদি আনড্র করতে চান কন্ট্রোল জেটে যদি ক্লিক করেন তাহলে এটা আনড্র হয়ে যাবে। আবার যদি এটা ফিরে আনতে চান আবার কন্ট্রোল জেড। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন যে এটা কিভাবে ব্যাকগ্রাউন্ড নেবেন, ব্যাকগ্রাউন্ড এই ইমেজ কিভাবে ব্যবহার করবেন যে কোনো পেজের নিচে। এখন দেখাবো পিন ফিল্টার। আপনি এখান থেকে পিন ফিল্টার পেজ কিভাবে সেটআপ করবেন এটার বিষয়ে আমি এক্সট্রা একটা ভিডিও মেক করব। আশা করি এটা পরবর্তীতে আপনারা শিখতে পারবেন, কারণ যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আপনি তার জন্য আপনাদেরকে এই বেসিক বিষয়গুলো আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এটা হলো ওয়েট আর হাইট। এখান থেকে আপনারা পেজ হাইট ওয়েট নিতে পারবেন। আর যদি আপনারা চান যে এখান থেকে এই হাইট যদি নিতে চান 7 তাহলে 7 নিতে পারবেন। এটা আপনাদের এই কতটুক নেবেন আপনাদের চয়েস করে নেবেন। যখন প্রিন্ট করবেন তখন এটা সম্পূর্ণ বুঝতে পারবেন। গ্রেডিয়ান আপনারা দেখা যায় এখানে আপনারা যদি এই গ্রেডিয়ান ব্যবহার করতে চান তাহলে দেখেন এখানে যদি প্রিন্ট
ব্যবহার করতে চান তাহলে পিন করলেও আপনার এটা গ্রেডিয়েন্ট হয়ে যাবে। এটা ভিউ মোডে আছে। এই দেখেন এটা কিন্তু আপনার হয়ে গেছে আপনার একটা খালি পেজ। এটাকে যদি আপনার যদি এরকম হয়ে যায় কোনো সময় তাহলে এখান থেকে পেজ লেআউট থেকে আপনারা ভিউ মোডে দিয়ে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্রিন্ট, আপনারা যদি প্রিন্ট যদি এভাবে করতে চান তাহলে করতে পারবেন। আর প্রিন্টে যদি তুলে দেন তাহলে এগুলা ঘর একটাও থাকবে না, সবগুলো উঠে যাবে। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আর এই যে এটা ভিউ, আমি যদি এটা তুলে দিই তাহলে হেডিং এর উপরে যে আপনার এটা থাকে সেটা উঠে পড়ছে। এখন যদি আবার দেখাই, দেখেন এটা যে এই যে এটা দেখছেন হেডিং এর উপরে যে গড়গড়টা, সেটা আবার চলে আসছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন দেখাবো এই সিলেকশন পেজ, এই পেন্ট। আপনারা এখান থেকে এটা মূলত বেশি একটা দরকার পড়ে না, আপনারা যদি প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর অ্যালাইন, আপনারা যদি একটা পেজকে যদি অ্যালাইন করতে চান তাহলে করতে পারবেন। এই যে এখানে গ্যাডিয়ান আপনার অ্যালাইন, এই যে চলে গেছে আবার দেখছেন অটোমেটিকলি আবার এই সাদা হয়ে গেছে আপনাদের এটা। আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো আপনাদেরকে এই যে ফর্মুলা, এরপরে আমি অ্যাডভান্স দেখাবো কিভাবে আপনারা একটা স্যালারি শিট তৈরি করবেন, কিভাবে এই হিসাব নিকাশ বিদ্যুৎ বিল কিভাবে তৈরি করবেন।